আপনি কি জানেন টেলিফোনের ইতিহাসে একটি কণ্ঠ শোনা গিয়েছিল, আরেকটি চিরতরে হারিয়ে গিয়েছিল। মিস্টার ওয়াটসন, কাম হিয়ার, আই ওয়ান্ট টু সি ইউ। এই কথাটাই বদলে দিল ইতিহাস। 1876 সালের 10 মার্চ আলেকজান্ডার গ্রাহাম বেলের যন্ত্রে ভেসে এলো মানুষের কণ্ঠস্বর। এটি ছিল পৃথিবীর প্রথম টেলিফোন কল। বেল হয়ে উঠলেন ফোনের জনক। কিন্তু আমরা কজন জানি এই কণ্ঠটাই কি সত্যি প্রথম ছিল? নাকি ইতিহাস ভুলে গেছে আরেকটি কণ্ঠ, আরেকটি নাম অ্যান্টোনিও মেউচ্চি, একজন ইটালিয়ান অভিবাসী, যিনি তার অসুস্থ স্ত্রীর সাথে কথা বলার জন্য বানিয়েছিলেন একটি ভয়েস ট্রান্সমিশন ডিভাইস। 1854 সালে বানানো এই যন্ত্রটাই হতে পারত প্রথম টেলিফোন, কিন্তু ভাগ্য নির্মম। মাত্র $10 অভাবে তিনি পেটেন্ট জমা দিতে পারেননি। কোনো প্রচার নেই, কোনো সম্মান নেই। তারপর এলেন বেল। প্রচার, পেটেন্ট, পাবলিক ডেমো সব ছিল তার হাতে। 2002 সালে মার্কিন কংগ্রেস স্বীকার করেছে মেউচির অবদানের কথা, তবে ততদিনে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে বেল। আজকের ভিডিওটা একটি কণ্ঠস্বরের, যেটি হয়তো শোনা হয়েছিল কিন্তু মনে রাখা হয়নি। আলেকজান্ডার গ্রাহাম বেলের গল্প কেবল টেলিফোনের নয়, এটা শব্দহীনতা থেকে শব্দে পৌঁছানোর এক আবেগঘন যাত্রা। তার মা ও স্ত্রী দুজনেই ছিলেন শ্রবণ প্রতিবন্ধী। তাদের জন্যই শব্দ নিয়ে গবেষণা শুরু করলেন বেল। 1872 সালের বোস্টনে প্রতিষ্ঠা করেন স্কুল অফ ভোকাল ফিজিওলজি, যেখানে কণ্ঠস্বর শেখাতেন চোখে দেখে। সেখানেই তার সঙ্গে যুক্ত হন থমাস ওয়াটসন, যার সঙ্গে মিলে তৈরি করেন লিকুইড ট্রান্সমিটার, একটি যন্ত্র যা তরলের মাধ্যমে কণ্ঠস্বর পাঠাতো। 1876 সালের 14 ফেব্রুয়ারি বেল পেটেন্ট আবেদন জমা দেন। মাত্র 2 ঘন্টা পর একই প্রযুক্তির কেভিয়াট জমা পড়ে এলিসা গ্রের তরফে। এলিসা গ্রে ছিলেন সেই প্রতিভাবান উদ্ভাবক যিনি হয়তো টেলিফোনের জনক হতেও পারতেন, যদি সময়টা তার পক্ষে থাকত। মাত্র 2 ঘন্টা আগে। পরে গুজব ছড়ায়, পেটেন্ট অফিসারকে ঘুষ দেওয়া হয়েছিল, এমনকি আদালতও স্বীকার করে আবেদনে হস্তক্ষেপ করা হয়েছিল। তবু বেল জয়ী হন, কারণ তার বর্ণনা ছিল পরিপূর্ণ। আর 10 মার্চ ইতিহাসে লেখা হয় প্রথম টেলিফোন কল, মিস্টার ওয়াটসন, কাম হিয়ার। এই দ্বন্দ্বের পেছনে ছিল আরও একটি নাম, ওয়েস্টার্ন ইউনিয়ন। প্রথমে এলিসা গ্রেকে সমর্থন দিলেও 1879 সালে সব লাইসেন্স বেলের কোম্পানিকে তারা বিক্রি করে পিছিয়ে যায়। ফলে গল্পের শেষটা একরকমই হয়ে যায়। বেল বেঁচে থাকেন পাঠ্য বইয়ে, আর অন্যরা হারিয়ে যান পাদটিকায়। এই পুরো ইতিহাসের ভাগ্যবিধাতা কি ছিল জানেন? একটি পাতলা কাগজ, আর 2 ঘন্টার সময়, আর একটি কণ্ঠ যা ইতিহাস শুনেছিল, কিন্তু আরেকটি কণ্ঠকে চিরকাল নিঃশব্দ করে দিয়েছিল। পেটেন্ট যুদ্ধ শেষে ফিরি 22 বছর আগের এক চুপচাপ গল্পে। নাম অ্যান্টোনিও মেউচি, যার কথা বলেছিলাম শুরুতে। তিনি কোনো বিজ্ঞানী নন, তিনি ছিলেন দরিদ্র ইতালীয় অভিবাসী, যিনি শুধু চেয়েছিলেন অসুস্থ স্ত্রীর সঙ্গে পাশের ঘর থেকে কথা বলতে। 1854 সালে তিনি বানান টেলেট্রোফোনো। তারের ভেতর দিয়ে ভেসে যেত কণ্ঠস্বর, পৃথিবীর প্রথম ঘরোয়া ভয়েস লাইন, কোনো প্রচার, কোনো পেটেন্ট ছাড়া। 1871 এই প্রোটোটাইপ পাঠালেন ওয়েস্টার্ন ইউনিয়নে, কিন্তু সেই যন্ত্র আর ফেরেনি। সেই বছরেই ফেরিবোট বিস্ফোরণে আহত হন তিনি, আর তার স্ত্রী সেই যন্ত্রটা বিক্রি করে দেন মাত্র $6, যেটা হয়তো এখন আপনার বার্গারের দাম। তবুও মিউচ্চি লড়লেন, কেভিয়েট জমা দেন $15 খরচ করে, কিন্তু রিনিউ করতে পারেননি মাত্র $10 না থাকায়। আর ঠিক 2 বছর পর বেল জমা দেন পেটেন্ট। মেউচ্চি বলেছিলেন, আমার সৃষ্টি চুরি হয়েছে, কিন্তু কেউ শোনেনি। শেষমেশ তার মৃত্যুর 87 বছর পর 2002 সালে মার্কিন কংগ্রেস বলল, হ্যাড মেউচ্চি বিন অ্যাবল টু পে দ্য $10 ফি, বেল উড নেভার হ্যাভ বিন রিসিভ দ্য পেটেন্ট। কিন্তু ততদিনে ইতিহাস বেলের, আর মেউচ্চি শুধুই নীরবতা। আবিষ্কারটা শেষ, কিন্তু যুদ্ধটা তখনও শুরু হয়নি। আসল লড়াইটা শুরু হলো কোর্টরুমে। বেল টেলিফোন কোম্পানি গঠন করার পর মাঠে নামে এক দানবীয় প্রতিদ্বন্দ্বী, ওয়েস্টার্ন ইউনিয়ন। তাদের ছিল টেলিগ্রাফের অভিজ্ঞতা, বিশাল পুঁজি, আর এডিসনের শক্তিশালী আবিষ্কার কার্বন ট্রান্সমিটার। তারা ঘোষণা দিল ফোন শুধু বেলের একার নয়। মাত্র 1 বছরে 56,000 ফোন ছড়িয়ে দিল 55টি শহরে। শুরু হলো মামলা। ওয়েস্টার্ন ইউনিয়ন বনাম বেল, একদিকে পেটেন্ট, টাকা পয়সা, আর পুরনো ক্ষমতার জোট, আরেকদিকে এক নবীন কোম্পানি আর একটা কণ্ঠ। 1889 সালে হঠাৎ করেই গোপনে এক চুক্তি হয়ে গেল। ওয়েস্টার্ন ইউনিয়ন সব দাবি ছেড়ে দিল, আর বেল জিতে নিল এডিসনের প্রযুক্তিও। কিন্তু এরপরও ঝড় থামেনি। 587টা মামলা, 5 বার সুপ্রিম কোর্টে। গ্রে, মেউচি, ডলবেয়ার সবাই চ্যালেঞ্জ করেছিলেন। শেষমেশ 1888 সালে 4-3 ভোটে
বেল জয়ী হয়, কারণ বেলই প্রথম কার্যকর ও পুনরুৎপাদনযোগ্য টেলিফোন বানিয়েছিলেন। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, ফোন কি জিতেছিল কণ্ঠ দিয়ে, নাকি আদালত, আইনজীবী আর লগ্নিকারীর জোরে? বেলের এই জয় শুধু প্রযুক্তির ছিল না, এটা ছিল ক্যাপিটালিজমের পেটেন্ট পাওয়ারের গল্প। একটা কণ্ঠস্বর, হ্যালো। শব্দটা ছোট ছিল, কিন্তু পরে বদলে দিল পৃথিবী। যদিও প্রথম ফোনে বলা হয়েছিল মিস্টার ওয়াটসন কাম হেয়ার, তারপর আসলো হ্যালো। একটি শব্দেই দূরত্ব হয়ে গেল এক পলক, সম্পর্ক পেল তাৎক্ষণিকতা, আর তারের ভিতর দিয়ে বয়ে গেল একটা যুগ। ১৯১৫ সালের যুদ্ধের ময়দানে ফুলার ফোন শত্রুর মাঝেও সেনারা কথা বলতো চুপি চুপি। ১৯৫৬-তে আটলান্টিক পেরিয়ে প্রথম ফোন কল, লন্ডন থেকে নিউ ইয়র্ক। এক প্রবাসী ছেলে শুনল মায়ের কণ্ঠ, এক সমুদ্র দূর থেকেও। কিন্তু সব ফোনে কণ্ঠ থাকে না। ১৯৬৩-র রেড ফোন শুধু টাইপড বার্তা আর নীরব সিদ্ধান্ত। আর বিস্ময়কর জিনিস কি জানেন, ফ্যাক্স এসেছিল ফোনের আগেই, কিন্তু ইতিহাস ভালোবেসেছিল কণ্ঠকে। একটা ফোন, একটা হ্যালো, আর হয়তো এক ফোঁটা চোখের জল। তবু প্রশ্ন রয়ে যায়, প্রথম শোনা শব্দটা কি বেলের ছিল, নাকি ছিল মেয়চ্চির, যিনি তার স্ত্রীকে বলেছিলেন আমি তোমার কণ্ঠ শুনতে চাই? আপনি কি ভাবছেন এখন, কার কণ্ঠ প্রথম পৌঁছেছিল তারে? বেল, মেয়চ্চি না গ্রে? কমেন্টে আপনার রায় দিন। আর এমন গল্প পেতে ফলো বা সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। আচ্ছা, আপনি জানেন একটা সূত্র আছে যেটা কোটি প্রাণ বাঁচিয়ে আবার মেরেও ফেলেছিল? পরের পর্বে দেখা হবে ফ্রিটজ হ্যাবার্ট আর রাসায়নিক ইতিহাসের রক্তাক্ত ইতিহাসে। আসসালামু আলাইকুম।